আচ্ছা, এবার আমাদের যে আইটেমটা শিখবো সেটার নাম হচ্ছে যে কততম আইটেম দেখো তো, পেজ লেআউটের 35তম আইটেম কি, পেজ সেট আপ। পেজ সেট আপটা শিখবো, ঠিক আছে? খুব বড় একটা জিনিস, ভালো করে শুনবা। আচ্ছা, পেজ সেট আপ বলতে কী বুঝি, আমরা যে নতুন একটা মাইক্রোসফট ওয়ার্ডে ঢুকলাম, ঢুকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এই যে কাগজের মাপ, এই যে এখান থেকে এই পর্যন্ত, এই যে এইখান থেকে এই পর্যন্ত কত বড়, লম্বায় যে কতখানিক মাপ, আর এই যে এইখান থেকে চওড়ায় যে কতটুকু মাপ, এটা কিন্তু আমরা জানি না। তো আমরা যখন মাইক্রোসফট ওয়ার্ডে ঢোকার পর একটা পৃষ্ঠা দেয়, সেটা নির্দিষ্ট একটা মাপ থাকে, কিন্তু কী মাপ থাকে সেটা আমরা এই যে লেআউটে যেয়ে তোমার হচ্ছে যে সাইজ আছে, এই সাইজে যাওয়ার পরে তোমার এখানে দেখো লেখা দেখাচ্ছে যে লেটার সাইজ, এটা সিলেক্ট হয়ে আছে, তাই না? লেটার সাইজ 8.5 বাই কত, 11 ইঞ্চি, 8.5 বাই 11 ইঞ্চি। কিন্তু আমরা একটু বুঝে আসি যে কিভাবে সাইজটা হয়। এই যে তোমার পেজ সেটআপে যে আমি একটা ছবি বানাই রাখছি, একটা দলিলের ছবি, এই যে পেজ সেটআপ, কাগজের মাপকাঠি ঠিক করা। হ্যাঁ, তো তুমি যে একটা পেপার নেছো, যে একটা পেপার আমি যে নিলাম, এই কাগজটা কিন্তু তোমার একটা সাইজ হয়ে আছে। কি সাইজ হয়ে আছে? লেআউট থেকে এই যে এই সাইজ, অর্থাৎ 8.5 বাই 11 হয়ে আছে। কিন্তু আমি এই মাপটা করতে চাচ্ছি, এই যে দলিল লিখবো, এখন দলিলের মাপটা করতে চাচ্ছি। দেখো তো লম্বায় কত ইঞ্চি আছে, লম্বা কত ইঞ্চি, 14 ইঞ্চি আছে। আর চওড়া কত ইঞ্চি আছে দেখো তো, 8.5 ইঞ্চি। তাহলে 8.5 বাই 14 ইঞ্চি কাগজটা বানাতে হবে। তাহলে আমরা কি করব, এই যে এখানে যাব, এই লেআউটে যাব, যাওয়ার পরে এই সাইজে যাব, সাইজে যাওয়ার পরে মোর পেপার সাইজে যাব। কোথায়? মোর পেপার সাইজে যাব। যাওয়ার পরে এই জায়গাটা যাই, লম্বায় কত দেখলাম আমরা, লম্বায় আমরা দেখলাম হচ্ছে যে 14 ইঞ্চি। এই যে এখান থেকে এটুকু 14 ইঞ্চি। তাহলে আমরা এই জায়গা লম্বায় দিয়ে দেবো 14, এই যে 14 লিখে দিলাম। ইঞ্চি লাস্টে দেওয়া লাগে না, ইঞ্চি লাস্টে দেওয়া লাগে না। আর এইদিকে কত পাইছি আমি, ওয়াইটে কত পাইছি দেখো তো, এই চওড়ায় কত পাইছি ওয়াইটে, 8.5, অর্থাৎ 8.5। তাহলে আমরা এখানে 8.5 দিয়ে দিলাম, 8.5 দিয়ে দিলাম। তাহলে 14 আর 8.5 দিয়ে দিলাম। এবার এটা হচ্ছে একটা পৃষ্ঠার মাপ গেল, দৈর্ঘ্য প্রস্থ গেল, তাই না? এবার আসতেছে পৃষ্ঠার চতুর্দিকে, এই দেখো এই লেখাটা 1 নং দোকান ভাড়ার চুক্তিনামা, তাই না? এই কথাটা যদি এই জায়গার থেকে প্রিন্ট হওয়া শুরু করতো, তাহলে এই দলিলটা নষ্ট হয়ে যেত না। তাহলে এই যে উপর থেকে যেটুকু ছেড়ে দেবো, এতটুকুর মাপ কত দেখো তো, কতটুকু মাপ আছে, 4.5 ইঞ্চি। অর্থাৎ এখান থেকে এইটুকু কত ইঞ্চি, 4.5 ইঞ্চি। তাহলে টপ, এই টপ মার্জিন, কি মার্জিন, উপরকে টপ বলে। আর এইদিকে এই যে এইখান থেকে এইটুকু সাইজ আছে, এইটুকু কত আছে দেখো তো, রাইটে 0.75, মানে 1 ইঞ্চিরও কম, 1 ইঞ্চির কম। তাহলে রাইট মার্জিন, এটা হলো রাইট মার্জিন। আর এই যে নিচে দেখো অল্প একটু, যে এই নিচে চলমান পাতা 5, এইখানে অল্প একটু ফাঁকা, কত, 0.2, মানে 1 ইঞ্চির 2 ভাগ, মানে 0.2। এটা কি, নিচেকে কি বলে, বটম। আর এটা রাইট। আর লেফটে কত আছে দেখো তো, 0.5, মানে 8 আনা, একের হাফ দেশে। এই যে 4টে সাইড, টপ, রাইট, বটম, লেফট। তাহলে আমরা টপে কতটুক দেব, 4.5 ইঞ্চি। তাহলে আমরা এখানে 4.5 ইঞ্চি দিয়ে আসি। দেখো এই পেপারের কাজ আমাদের হয়ে গেল। মনে করো এই যে দৈর্ঘ্য প্রস্থ দিয়ে দিছি, এবার মার্জিনে যাওয়া। এই দেখো টপ, এই দেখো লেফট, এ দেখো রাইট, এর বটম। এখন এই টপে যায় তুমি এখানে মুছে দিয়ে কত পাইছো, 4.5। হ্যাঁ, আর লেফটে কত পাইছো দেখি তো, লেফটে পাইছো 0.75, তাই না? 0.75 দিতে বলছে, তাহলে এখানে 0.75 দিয়ে দিলাম। আর রাইটে কত বলছে, রাইটে হচ্ছে তোমার দিতে বলছে 0.5, তাহলে 0.5 আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। এই যে রাইটে 0.5। আর বটমে কতটুকু বলছে, এই যে বটম মানে তল, হ্যাঁ বটম মানে তল। এই যে তলে আমরা দিতে 0.2, একদম কম, তাই না? তাহলে এখান থেকে আমরা 0.2 দিয়ে দিলাম, 0.2 দিয়ে দিলাম। তাহলে 4.5 টপে, 4.5 ইঞ্চি, আর লেফটে কত, 0.75 ইঞ্চি, অর্থাৎ 1 ইঞ্চির মানে 12 আনা, এটা মানে 1 ইঞ্চিরও কম। আর এই যে রাইটে দিছি 1/2 ইঞ্চি, আর বটমে দিছি 0.2। এবার জাস্ট এবার ওকে করব, ওকে করলে পরে, হ্যাঁ কি ওইটা এই যে এটা কিছু করতে হবে না। এই যে এটা কিছু করতে হবে না, গেটারে 0ই থাকবে, গেটারে 0ই থাকবে। গেটার আর এটা কিছু করবা না। এই যে 4টে সাইডে কাজ করবা, খালি টপ, লেফট, রাইট, বটম। এই বটমে দিয়ে ওকে করবা, ওকে করলে পৃষ্ঠাটা হয়ে গেছে। দেখো তোমার এখন তুমি যতই ব্যাক স্পেস চাপ দাও, দেখো এই যে এইখান থেকে এতটুকু নিচে এসে কার্সার লাফাচ্ছে, দেখো। অর্থাৎ তোমার ওইটুকু হচ্ছে ওই স্টামের দলিলের
ওই যে তোমার ওই যে সাইজ দেওয়া হয়েছে, কত ইঞ্চি ছাড়ছো তুমি? 4.5 ইঞ্চি। এই তো 4.5 ইঞ্চি ছাড়ছো। আর এদিকে কতটুকু ছাড়ছো? এদিকে কতটুকু ছাড়ছো? এদিকে কতটুকু ছাড়ছো? 0.75। আরে হ্যাঁ, এখন যদি আমি লিখতে এটুকু যদি আমি কপি করে পেস্ট করতে করতে চলে যাই, দেখো এই যে 0.2 করে সাইজ দিয়েই আবার দ্বিতীয় পাতায় চলে গেছে। অর্থাৎ তোমার কি সব দিকেই ঠিকঠাক মতো সাইজ আছে, ঠিক আছে। এখন যদি তোমাকে একটা কাজ দিই যে এই কাগজটাই তুমি উপরে 1 ইঞ্চি দিবা, সব দিকে 1 ইঞ্চি দিবা মার্জিন, তাহলে কি করবা? তবে সাইজে যাবা, তারপরে মোর পেপার সাইজে যাবা, না মার্জিনে যায় এখানে কত দিবা 1, তারপরে এখানে দিবা কত 1 ইঞ্চি, এই রাইটে দিবা 1 ইঞ্চি, আর বটমে দিবা 1 ইঞ্চি দিয়ে ওকে করো। তাহলে দেখবা যে সব দিকে 1 ইঞ্চি করে করে ছাড়া আছে, সব দিকে 1 ইঞ্চি করে করে ছাড়া আছে, বুঝেছো? আর যদি পৃষ্ঠাটা ছোট করতে চাই, আমি যদি এখান থেকে ক্লিক করে মোর পেপার সাইজে যাই, যাওয়ার পরে এই যে এখানে যাই আমরা 12/8.5 করবো। 14 লম্বায় এত 12 দেবো না, কত দেবো? 12 দেবো। এই যে এখান থেকে 12 দিয়ে দিলাম, দিয়ে জাস্ট এবার ওকে করলাম। ওকে করলে 12, দেখো পৃষ্ঠা একটু ছোট হয়ে গেছে, কিন্তু খেয়াল করো লম্বাটা ছোট হয়ে গেছে। এই তো এইভাবে আমরা কাগজের মাপঝোপ ঠিক করতে পারবো, ঠিক আছে। আমরা যদি অন্য একটা পেপার নিয়ে করি, আমরা একটা এই কাজী নজরুল ইসলামটা বাইর করি, এই কাগজটা কত বড় আছে আমাদের জানা নাই, তাই না? তাহলে আমরা এই লেআউটে যাব, তারপরে সাইজে যাব, সাইজ থেকে এই মোর পেপার সাইজে যাব, যাওয়ার পরে এই দেখো লেখা আছে যে 11/8.5। তো আমরা যদি 12/8.5 করি, তাহলে এখানে 12 দিতে হবে, দেওয়ার পরে এবার ওকে করলে পরে 12 ইঞ্চি বাই 8.5 হয়ে গেছে। আর যদি মার্জিন কত আছে, সরাসরি এইখান থেকে না যেয়ে মার্জিন এখান থেকেও যাওয়া যায়। দেখো এই যে মার্জিনে এখানে ক্লিক করে মার্জিন, কাস্টম মার্জিনে যাওয়া, কাস্টম মার্জিনে যাওয়ার পরে মানে ওইটা পড়ো, এবার ওই কাহিনীটা পড়ো, কি বলতে চাচ্ছে পড়ো তো। এবার দেখো মার্জিন, হ্যাঁ এই মার্জিনই দেখো সব দিকে 1 ইঞ্চি আছে। আমি 0.5 এর দিলাম, মানে হাফ ইঞ্চি দিলাম টপে, আর লেফটে 0.5 দিলাম, আর রাইটেও 0.5 দিলাম, আবার এইদিকে বটমেও 0.5 দিলাম, সবই 8 আনা করে ছাড়িয়ে দিলাম মনে করো। এবার ওকে করলাম, ওকে করলে পরে দেখো সব দিক 8 আনা করে ছাড়িয়ে দেওয়া হয়ে গেছে। অর্থাৎ এই যে টপেও এই যে এখান থেকে এইটুকু হাফ ইঞ্চি, আবার এইদিকেও হাফ ইঞ্চি, আবার নিচে এসে দেখো হাফ ইঞ্চি ফালা রেখে দ্বিতীয় পাতায় চলে গেছে, আবার এইদিকেও হাফ ইঞ্চি পর্যন্ত আছে, এই যে এইটুকু হাফ ইঞ্চি, বুঝেছো? তো এইটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে যে কাগজের মাপঝোপ, কাগজের দৈর্ঘ্যপ্রস্থ কতটুকু হবে এবং চতুর্পাশের মার্জিন কতটুকু হবে, সেটা তুমি স্কেল দিয়ে মেপে তুমি বসাবা। এই যে তোমার সামনে স্কেল দেওয়া হবে, এই রকম ওই স্কেল দিয়ে মাপবা। এইটা স্কেলটা এখান থেকে মাপলে যেমন 11.6 পেলাম, তাহলে 11.6 কই দিবা, লম্বাতে কই দিবা, এই যে এখান থেকে লম্বাতে দিবা 11.6 দিলাম। আর চওড়া পাইছি কত, চওড়া একটা স্কেল দিয়ে মাপি আমরা, হ্যাঁ মাপি, এটা 8.3, এই 8.3, তাহলে এখানে আমরা 8.3 দিই, 8.3 দিলাম, দিয়ে জাস্ট এবার চতুর্দিকে আমাদের চতুর্দিকে মনে করে যে 1 ইঞ্চি করে দেবো, এটা তো বেশি করে ছাড়া দেওয়া আছে, চতুর্দিকে 1 ইঞ্চি করে দেবো। তাহলে এই যে মার্জিনে যাবা, মার্জিনে যায় চতুর্দিকে এদিকে 1 দিলাম, আর এই লেফটে কিন্তু 1 না 1.5 আছে, 1.5 ইঞ্চি ফাঁকা, 1.5 শুট হয়ে যাবেন। দেখো মাপে দেখুন 1 ইঞ্চির একটু বেশি আছে, এই যে 1.2 হবে নি, তাই না? তাহলে আমরা এখানে 1.2 দিয়ে দিই। লেফটে কত, লেফটে 1.2 দিলাম, আর রাইটে কত দেবো দেখো তো, রাইটে 1 ইঞ্চি আছে, ফুল একদম 1 ইঞ্চি আছে, তাহলে এখানে 1 ইঞ্চি দিলাম। আর বটমে কত আছে, বটমে 1.5 ইঞ্চি দেওয়া আছে, কিন্তু লেখাটা আগেই শেষ হয়ে গেছে এখানে, তাহলে আমরা এখানে 1.5 দিলাম, 1.5 দিলাম, দেওয়ার পরে জাস্ট ওকে করলে পৃষ্ঠাটা কী হলো, ওই মাপের হয়ে গেল। তাহলে আমরা কাগজের মাপ দেবো কোথায়, এখান থেকে এই মোট সাইজে যেয়ে এখানে দৈর্ঘ্যপ্রস্থ উল্লেখ করে দেবো, আর মার্জিনে যায়, আর এই মার্জিনে যায় এখান থেকে আমরা কাস্টম মার্জিনে যেয়ে এখানে চতুর্পাশে মার্জিন কতটুকু হবে সেটা নির্ণয় করব। ক্লিয়ার? আরেকটা জিনিস আছে ওরিয়েন্টেশন, যেমন আমি কন্ট্রোল N করে একটা পাতা নিলাম, পাতা যতবার তুমি পাতা নাও ততবার পৃষ্ঠা খাড়া হয়ে আসে, ততবার পৃষ্ঠা খাড়া হয়ে আসে। যদি আমরা পৃষ্ঠা চওড়া করতে চাই তাহলে লেআউটে যাব, তারপরে ওরিয়েন্টেশন আছে, যে ওরিয়েন্টেশনে যায় এই ল্যান্ডস্কেপ করবা, তাহলে পৃষ্ঠাটা শুয়ে পড়বে, এই যে এইভাবে হবে, এই পেপারটা হয়ে যাবে, এই পেপারটা হয়ে যাবে, এই যে খাড়া থাকে না, এই চওড়া হয়ে গেছে। ওকে, পৃষ্ঠাটা শোয়া ফেলানোর জন্য, অর্থাৎ শুয়ে পড়বে পৃষ্ঠাটা। আবার যদি তুমি খাড়া করতে চাও তাহলে এখান থেকে পোর্ট্রেট করে দেবা, পোর্ট্রেট মানে খাড়া, আর এখান থেকে ল্যান্ডস্কেপ দিলে পৃষ্ঠাটা চওড়া হয়ে যাবে। আচ্ছা, এখানে আরেকটা কথা আছে যে এই কাজটাকে আর কোন জায়গাতে করা যায়, এই যে সাইজে যাবা, মোর পেপার সাইজে যাবা, যার পরে মার্জিনে যাবা, এই যে এখানে ওরিয়েন্টেশন লেখা আছে,
হ্যালো, সালাম আলাইকুম। হ্যাঁ, সংখ্যা না আসে না এখনো। সকালেই তো ক্লাস ছিল, আসলো না তো আজকে। সকালেই দিতে চাইছিলাম, কথা হয় নাই কালকে, তো আসলো না তো, এখনো তো আসে নাই। সকালেই দেবো তো, 11:30টায় ক্লাস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আসুক। আচ্ছা, এখন তোমার হচ্ছে যে এই ওরিয়েন্টেশনটা কিন্তু এখান থেকেও করা যায়, এই যে এটা খাড়া হয়ে আছে সব সময়, তুমি এখন সব সময় ওরিয়েন্টেশনটা এভাবেই থাকে। ওকে করো। এবার এই যে এইখানে দেখো লেখা আছে ল্যান্ডস্কেপ, এই ল্যান্ডস্কেপ দিয়ে ওকে দাও। ওকে করলে শুয়ে পড়লো। অর্থাৎ এখান থেকেও আমরা করতে পারতেছি ল্যান্ডস্কেপ পোর্ট্রেট, আবার এই সাইজে যে মোর পেপার সাইজে যে মার্জিনে যে এই পোর্ট্রেট করলে পরে খাড়া হয়ে যায়, আর ল্যান্ডস্কেপ দিলে চড়া হয়ে যায়। এই যে এখন আমরা খাড়া করব পৃষ্ঠাটা না এখানে, হ্যাঁ খাড়া করবো, এই যে পোর্ট্রেট করে দিলাম, দিয়ে ওকে করলাম, এই যে এখানে খাড়া হয়ে গেছে। এখন কথা হচ্ছে প্রতিবার নতুন নতুন কন্ট্রোল এন করে একটা পাতা নিলাম, আবার তোমার মাপঝোপ দিতে হবে। তার জন্য দেখো কি করেছে, যে লেআউটে যায় তোমার এই যে সাইজে যায়, দেখো কিছু জনপ্রিয় বাজারে যেসব কাগজ পাওয়া যায় সেই মাপগুলো এখানে দেওয়া আছে। দেখো A4 আছে, এই যে A4 এর চাপ দাও, A4 হয়ে গেল। A4 নিয়ে তুমি কাজ শুরু করে দিলে। A4 নিতে চাচ্ছ আর চতুর্দিকে 1 ইঞ্চি করে ছাড়বা, তাহলে এই মার্জিনে যায় এই চতুর্দিকে 1 ইঞ্চির পর হাফ ইঞ্চি সাই দিবা। এই হাফ ইঞ্চির পর সাই দিলাম, চতুর্দিকে হাফ ইঞ্চি ছাড়া হয়ে গেছে। ঠিক আছে, তাহলে আমরা এই A4 কাগজ নিলাম আর এখান থেকে হাফ ইঞ্চি সারি দিচ্ছি, এটা ন্যারো করেছি, তাহলে 1 ইঞ্চি ছাড়লে এটা চাপ দেবো, 1 ইঞ্চি ছাড়া হয়ে গেছে। তো আমাদের এই জিনিসটা হয়ে গেছে। পরেরটা ধুয়ে দাও। আচ্ছা, তাহলে এবারে আমরা আরেকটা আছে ওই পাশে চার্ট। তাহলে এইটা হচ্ছে যে আমরা হচ্ছে যে সাইজটা এখান থেকে নেব, আর এখানে কিছু জনপ্রিয় মাপ দেওয়া আছে, যেমন হচ্ছে যে দলিলের কথা বললাম না, স্টামের মাপ হচ্ছে যে লিগাল সাইজ। কী সাইজ? এই লিগাল সাইজ, এই লিগালটা নিয়ে নিবা, তাহলে স্টামের মাপ বসে গেছে। আর চতুর্দিকে হাফ ইঞ্চি ছাড়বা, এই যে এখান থেকে হাফ ইঞ্চি ছাড়িয়ে দিলাম, তাহলে হাফ ইঞ্চি ছাড়া হয়ে গেল। এবার তুমি কাজ শুরু করলে কাজ হয়ে যাবে নি। অর্থাৎ প্রতিবারই যে মাপ ঝুপ ঠিক করে যে কাজ করতে হবে তার কোনো মানে নাই, এই জায়গাটা বসাতে হবে তার কোনো মানে নাই, কারণ জনপ্রিয় মাপগুলো এই যে এইখানেই কিন্তু আছে। দেখো লিগাল আছে, লেটার আছে, আমাদের দেশে এই লিগাল, লেটার আর হচ্ছে A4, এই 3টে পেপার দিয়ে কাজ হয়। কি কি কও তো? লিগাল, লেটার আর হচ্ছে যে A4টাতে দিলে A4 এর মাপ বসে গেল। লিগাল, লেটার আর A4, এই 3টাতে কাজ হয়। হ্যাঁ আসছে, হয়েছে, তাহলে হাত প্র্যাকটিস দাও একটু। আচ্ছা, তাহলে কি ক্লিয়ার? তাহলে পেজ সেট আপ এভাবে করতে হয়, বুঝেছো? আচ্ছা, মানে প্র্যাকটিস করতে হবে ভিতরে ঢুকে। আচ্ছা।